দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের সুবহানীঘাটে এবং সুবহানীঘাটের বর্তমান চিত্র দেখাতে আপনাদের আমরা লাইভে আসছি। দেখুন যে গত রাত্রের ভারী বর্ষণে যেসব এলাকা প্লাবিত হয়েছিল এখনও অনেক এলাকা শুকিয়ে গেলেও এই সুবহানীঘাট এলাকার পানি এখনও শুকায়নি। আপনারা দেখছেন সুবহানীঘাটের বর্তমান চিত্রটি এবং আপনাদের আরও কিছু জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক আপনারা দেখছেন যে সুবহানীঘাটের অনেকগুলি বাড়ি পানির নিচে। এই দেখুন একটি বাড়ি পানির নিচে এবং রাস্তা এখনও 1 ফিট পানি রয়েছে। অনেক এলাকার পানি কমেছে কিন্তু সুবহানীঘাটের অবস্থা এই দেখুন আপনারা। আমরা একটি বাসায় যে পানি প্রবেশ করছে দেখাচ্ছি আপনাদের। বাসার মধ্যে অনেক পানি, এই দেখুন বাসার মধ্যে প্রায় 3 ফিট পানি। এই দেখুন বাসার অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুবহানীঘাট এলাকা থেকে। সুবহানীঘাট এলাকার বর্তমান চিত্র দেখাচ্ছি আপনাদের। গত রাত্রের ভারী বর্ষণ এবং নদীতে এই পাহাড়ি ডন নামার কারণে পানি নামছে না, যার ফলে এই বন্যার সৃষ্টি হয়েছে। আসলে এটা বন্যা নয়, বন্যা বলা যাবে না, কেননা গত রাত্রে যে ভারী বর্ষণ হয়েছিল নদী তো পানি বহন করতে পারছে না, বিদায় অনেক এলাকা প্লাবিত হয়েছে বর্ষার বৃষ্টির পানিতে। এই দেখুন এই যে এখানে রয়েছে প্রায় 2 ফিট পানি, প্রায় 2 ফিট পানি রয়েছে এখানে। এই দেখুন অনেকের নিচতলায় পানি প্রবেশ করছে। আমরা সুবহানীঘাট এলাকা থেকে দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তের চিত্র। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 1 ফিট পানি কমেছে। আমার সামনে যে দোকানগুলো রয়েছে সেগুলি সকালবেলাও পানির নিচে ছিল। এই দেখুন প্রতিটি দোকানে পানি ছিল। আমরা দেখাচ্ছি আপনাদের সুবহানীঘাট এলাকার চিত্র। উপশহরের পাশাপাশি এলাকা। সকালে কতটুকু পানি ছিল এখানে? এই যে এতটুকু ছিল, অনেক দূরে ছিল। এখন প্রায় কয় ফিট পানি কমছে? প্রায় 2 ফিটের মতন কমছে। 2 ফিট পানি কমছে। তো আপনাদের মালপত্র কোনো নষ্ট হয়েছে? না, আমরা সময় মতন আইসা তুইলা নিছি। নষ্ট হয় নাই? না, সময় মতন আইসা তুইলা নিছি। এটা আসলে বর্ষার পানি, বৃষ্টির পানি নাকি? হ্যাঁ, বৃষ্টির পানি। দর্শক আশপাশের যে দোকানগুলি রয়েছে প্রতিটি দোকানে পানি প্রবেশ করছিল। তো সেটি আসলে ওই যে রাত্রে ভারী বর্ষণ হয়েছিল সেই পানি। আসলে এটি নদীর পানি নয়, ভারী বর্ষণের ফলে এসব এলাকা প্লাবিত হয়, প্রায় প্লাবিত হয়। তো এবার নদী যেহেতু পানি বহন করতে পারছে না, যার জন্যে খুব তাড়াতাড়ি প্লাবিত হয়ে পড়ে এসব এলাকা। উপশহরের আশপাশের এলাকাটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং যদি আরও এভাবে বৃষ্টি হয় তাহলে আবার প্লাবিত হবে এসব এলাকা। এসব এলাকা নিচু, যার কারণে ভারী বর্ষণ হলেই এই এলাকা প্লাবিত হয়ে পড়ে। এই দেখুন আরেকটি বাসা আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বাসার সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। প্রায়
এখানে যে স্থানীয় একজন বললেন যে প্রায় 2 ফিট পানি কমেছে। হ্যাঁ, আমরা এই বাসার মধ্যে দেয়ালের মধ্যে একটি দাগ দেখতে পাচ্ছি, হ্যাঁ 2 ফিটের মতো, এবং বাসার মধ্যে পানি প্রবেশ করছে। নিচতলার মানুষ সম্ভবত নেই বাসায়। আমরা এখানে একটি দোকান রয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সাথে আলাপ করব। আমরা স্থানীয় যে দোকানদার রয়েছেন আমরা তার সাথে একটু আলাপ করে জানবো যে সকালবেলা কতটুকু পানি ছিল। আসসালামু আলাইকুম, 24 ভয়েসে স্বাগত। সকালে কতটুকু পানি ছিল যদি একটু বলেন। প্রায় 700 ইঞ্চি পানি আছে, 7 ইঞ্চি, 7 ইঞ্চির মতো পানি আছে। আর এরপরে এখন একটু কমছে। ওই যে কোনো জিনিসপত্র নষ্ট হয়েছে? যে আমরা তো অনেক সামান নষ্ট হয়েছে, জরুরি কাগজপত্র আর বিভিন্ন সামানও নষ্ট হয়েছে, যেমন ডিম, বিভিন্ন নষ্ট হয়েছে। আমি তো দেখছি যে আশপাশের প্রায় বাসাতেই পানি। জি জি, অধিকাংশ বাসাতে পানি এবং অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে। মানুষ অনেক ভোগান্তির শিকার হয়েছে। অনেকে তো স্থান পরিবর্তন করিয়ে অন্যান্য গেছে, কারণ খুব কষ্টের মাঝে আছে মানুষ। সামনে যে 2টি বিল্ডিং দেখলাম, মনে হয় নিচতলায় মানুষ নেই। জি, এরাও মানে অন্যখানে চলে গেছে, বাসায় পানি উঠে গেছে, এর লাগে অন্যখানে গেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আশপাশে যে কয়েকটি বাসা বাড়ি দেখছি, আমার মনে হয় প্রতিটি বাসার মধ্যে পানি প্রবেশ করছিল। তার দাগ দেখে, পানির একটি দাগ রয়েছে, মানে পানি যতটুকু বেড়েছিল তো সেই দাগ দেখে আমরা অনুমান করছি যে বাসার মধ্যে পানি প্রবেশ করছিল। আমরা আরেকটি বাসা দেখাচ্ছি আপনাদের। বলো তো, তোমার বাড়ি তো এই এলাকায়? এই এলাকাতে আমরা বাড়ি, আমরা কাউন্সিলরের বাসাত কাম করা যাচ্ছি, একটু হেল্প করবো যে মানুষের যেমনি কষ্ট নয়, সেই সুবিধার জন্য আমরা একটু অনুরোধ করলাম সরকারের কাছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মন মানসিকতার জন্যে। দর্শক, তারা দেখছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তারা এই বন্যার মধ্যে, এই পানির মধ্যে কষ্ট করেও তাদের কাজ থেমে নেই। অনেকের কাজ থেমে আছে, কিন্তু দেখেন তাদের কাজ থেমে নেই। তারা ঠিকই তাদের দায়িত্ব পালন করছে। তারা এই বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে, রোদের মধ্যে, ঝড়ের মধ্যে তাদের কাজ তারা ঠিকই করে যাচ্ছে। আসলে তাদের মূল্যায়ন আমরা করি না, কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন, দেখুন তারা ঠিক তাদের দায়িত্ব পালন করছে। তারা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে তাদের কাজ থেমে নেই। এই যে বন্যায় পানি, তাদের বাসায়ও পানি, কিন্তু তারা ঠিকই মানুষের সেবার জন্য তাদের দায়িত্ব তারা পালন করছে। আপনার বাসা কোথায়? কাস্টমর। কাস্টমর। হ্যাঁ, কাস্টমর। বের হয়েছেন আপনি? এই তো এখন একটু আগে বেরিয়েছি। কাজ করতেই হবে। হ্যাঁ, কাজ করতে হবে। আর যদি কাজ না করেন? হাজিরা কাটবো। হাজিরা কাটবেন। হ্যাঁ। আপনি? এই তো এখন আসছি কাজের জন্য, কিন্তু আমাদের কাজ না করলে আমাদের হাজিরা কাটিয়ে দেবে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা স্থানীয় যে কাষ্টকর রয়েছে, তারা কাষ্টকর এলাকার বাসিন্দা, এবং প্রতিদিন তারা এভাবে রোদ ঝড় বৃষ্টি অপেক্ষা করে তারা এভাবে তাদের দায়িত্ব পালন করে, এবং এই মুহূর্তে তারা তাদের কাজে বেরিয়ে পড়ছে। তারা মানুষের সেবা করার জন্য, রাস্তাঘাট পরিষ্কার করার জন্য তারা তাদের দায়িত্বে তারা এখন বের হয়েছে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছি আরেকটি বাসা। এই বাসার মধ্যে পানি প্রবেশ করছে, দেখুন। হ্যাঁ, এই বাসার মধ্যে তো পানি, এবং নিচতলায় সম্ভবত মানুষজন নেই। আমরা চেষ্টা করব বাসার ভিতরে প্রবেশ করার জন্য। তো আমরা দেখছি গেট তালাবদ্ধ, বাসার নিচতলায় পানি প্রবেশ করছে। এই দেখুন, যদিও সকাল থেকে 2 ফিট পানি কমেছে, কিন্তু এরপরেও এই বাসাটি নিচতলায় পানি আপনারা দেখছেন। এই যে দরজা জানালা সব কিছু লাগানো রয়েছে, আপনাদের একটু দেখাচ্ছি। এই দেখুন, এই যে বাসার মধ্যে পানি। এখানে কয়েকটি বাসা রয়েছে, 3 তলা 4 তলা বাসা, কিন্তু নিচতলায় পানি। এই দেখুন, 3 তলার 4 তলা বাসা, কিন্তু নিচতলায় পানি। এই দেখুন, একটি বাচ্চা পানিতে নামছে তার বাসা থেকে।
এবং আমরা সিলেটের সুবানীঘাট এলাকা থেকে বর্তমান চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন বর্তমান চিত্র। এবং এই সুবানীঘাটের এলাকার আশপাশের প্রতিটি বাসায় প্রতিটি বাড়িতে সকালবেলা পানি ছিল। 2 ফিট পানি কমেছে, এরপরেও অনেকগুলি বাসায় এখন পর্যন্ত পানি রয়েছে, পানি নামে নাই। এই দেখুন যতরপুর এলাকার অবস্থা, সুবানীঘাট এলাকার অবস্থা। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ও আরও অনেকগুলি বাসা রয়েছে। এই এলাকার প্রতিটি বাসার মধ্যে পানি প্রবেশ করছে। তো দর্শক, আমরা চেষ্টা করছি যে সিলেট সিটি কর্পোরেশনের কতগুলি এলাকা প্লাবিত হয়েছে বা মানুষ কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমরা সারাক্ষণ আছি বাইরে। যেখানেই যা পাবো আপনাদের মাঝে তুলে ধরব। তো আমরা এই মুহূর্তে যতরপুরের দিকে যাচ্ছি, যতরপুর এলাকার দিকেই দেখুন পিছনে আমরা সম্ভবত এই এলাকার পিছনে আরও কয়েকটি বাসা রয়েছে এই গলির ভিতরে, সেগুলিতেও পানি প্রবেশ করছে। তো আমরা এখন সুবানীঘাটের যে এই উপশহর যাওয়ার যে রোডটি রয়েছে সেই রোডে অবস্থান করছি এবং আমি আরও সামনে যাচ্ছি, দিকে সামনে পানি কতটুকু রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের এই 15 নম্বর ওয়ার্ডের চিত্রটি আপনাদের দেখাচ্ছি, বর্তমান চিত্র। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড সুবানীঘাট এলাকা এবং এদিক দিয়ে এই উপশহরে প্রবেশ করা যায়। তো সেই আরও কিছু সামনে যাচ্ছি আমরা, অবস্থা কি আমরা কয়েকটি বাড়ি দেখছি, এখানে প্রায় বাড়িতেই পানি প্রবেশ করছে। এইখানে অনেক পুরাতন বাড়ি রয়েছে, 60-70 বছর পূর্বের বাড়িও রয়েছে এখানে। তো প্রতিটি বাড়িতে পানি প্রবেশ করছে আমরা দেখছি। এই যে একটি অনেক পুরাতন একটি বাড়ি, কিন্তু ঘরের মধ্যে পানি প্রবেশ করছে। এই দেখুন এই বাড়িতেও পানি প্রবেশ করছে। দেখি আমরা চেষ্টা করব বাড়ির ভিতরে প্রবেশ করার এবং বাসায় যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যদি আমরা কাউকে পাই তাহলে আলাপ করব তাদের সাথে। এই দেখুন অবস্থা, যত এই সুবানীঘাট এলাকার অবস্থা। তারা মালামাল গুছিয়ে নিয়েছেন, সম্ভবত বাসার মধ্যে কেউ নেই। বাসাটি হয়তোবা কেউ আছেন বা নেই, আমরা কাউকে দেখতে পাচ্ছি না বাসায়। দর্শক, আরও কয়েকটি বাসা বাড়ি রয়েছে, প্রতিটি বাড়িতেই পানি প্রবেশ করছে। এটি সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের এই মুহূর্তের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আরেকটি বাসায় পানি প্রবেশ করছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব।
পানি প্রবেশ করছিল ঘরের মধ্যে? পানি তো প্রায় ঘন্টা অনেক আগে কমছে। আচ্ছা আচ্ছা। পুরো পানি ছিল প্রায় হাঁটুর উপরে। রাত্রে তো মনে হয় যে আসলে হাঁটুর একবারে সব শেষ, মানে জিনিসপত্র কি করছেন আপনারা? সব তো তোলার কিছু ইয়ে হয় নাই তো, সব সব শেষ, সব নষ্ট হয়ে গেছে। রাত্রে কখন থেকে বৃষ্টি? প্রায় 1টার পর থেকে পুরা মানে মানে সেভ করার কোনো সিস্টেম পাই নাই, এই অবস্থা। মানে দ্রুত পানি বেড়ে খুব দ্রুত, 15 মিনিটে সব তাই? সব 15 মিনিটের ভিতরে হয়ে এই গেছে। বাসায় কেউ আছেন না আপনাদের বাসায় এসে এরা চলে গেছে পানির জন্য? পানির জন্য। রাতে তার ঘুমও হয় নাই, সারা রাত পাহারাতে হচ্ছে। দর্শক, আমরা এই বাসার বাসিন্দা যারা যারা এখানে আছেন তারা বললেন যে 15 মিনিটের মধ্যে দ্রুত পানি বেড়ে গিয়ে তাদের অনেক জিনিসপত্র পানিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখছি একটি ফুটফুটে শিশু এই দেখুন, তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন, বের হতে পারছেন না। সিলেট সুবানীঘাট এবং 15 নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড। এখানে কি ফিজিওথেরাপি হয়? ফিজিওথেরাপি থেরাপি হয় কোথায়? উপরে আমরা দেখছি এখানে সিলেট ফিজিওথেরাপি কেয়ার। সিলেট ফিজিওথেরাপি কেয়ার, এখানে থেরাপি দেওয়া হয় একটি বাসার মধ্যে। সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড। যদিও এখন বৃষ্টি নেই, এরপরেও পানি কমছে না। নদীতে পানি ধারণ ক্ষমতা কম, বিপদসীমার উপর দিয়ে পানি বইছে, প্রবাহিত হচ্ছে। এই দেখুন, সামনে আরো কয়েকটি বাসা রয়েছে, পানির প্রতিটি বাসায় পানি। সকালবেলা তো এখানে পানি ছিল না? কতটুকু পানি ছিল? প্রায় 6-8 আঙ্গুল আছিল গরুর ভিতরে। হঠাৎ করে পানি বেড়ে গেল? হঠাৎ করে বাড়ি। রাত্রে? জি। জিনিসপত্র নষ্ট হয়েছে? তুলিয়া হয়েছে। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পানিতে যে জিনিসপত্রগুলি তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে পার্টেক্সের চেয়ার, আসবাবপত্র যেগুলি পার্টেক্সের, সেগুলি হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, মানে পানিতে সব কিছু এলোমেলো করে দিয়ে গেছে। এই দেখুন, এলোমেলো অবস্থা সব রয়েছে। মানে তারা এই রাত্রে তো আপনারা লাগিয়ে গেছেন, ঘরটি রাত্রে বন্ধ ছিল, সকালবেলা এসে তারা দেখছেন যে ঘরের ভিতরে পানি, আর পানিতে যে পার্টেক্সের যে জিনিসপত্রগুলা আছে সবগুলি আসলে সে নষ্ট হয়ে গিয়েছে। এটা কিসের অফিস? ডেভেলপার অফিস। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডে। 15 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের এই বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আরও অনেকগুলি বাসা রয়েছে এবং প্রতিটি বাসার মধ্যে পানি প্রবেশ করছে। আমরা আরও 2-1টি বাসা দেখাচ্ছি আপনাদের। সামনে একটি বাসা রয়েছে, পুরাতন বাসা, সেই বাসাতেও আমরা দেখছি পানি প্রবেশ করছে এবং নিচতলায় এখনো পানি রয়েছে আমরা দেখছি। এইদিকে প্রায় প্রতিটি বাসার মধ্যে পানি, এই যে নিচতলায় পানি প্রবেশ করছে। এবং নদীতে পানি নামছেই না।
নিচতলার অবস্থা কি? নিচে মানুষজন নেই। এই দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদের এই তিনতলা একটি বিল্ডিং, নিচতলায় পানি, মানুষজন নেই। এখানে অর্ধেকটা ধরো যা পানির নিচে তলিয়ে গেছে। আসসালামু আলাইকুম, একটু যদি দর্শক আমরা কথা বলবো। যদি আমরা দেখছি যে উনি পানিবন্দী অবস্থায় রয়েছেন, 4 দিন থেকে এই অবস্থা, পানিবন্দী অবস্থায়। উনি নামতে পারছেন না, ওনার সাথে কথা বলার দরকার ছিল কিন্তু কথা বলতে পারছি না। আপনারা দেখছেন যে উনি বয়স্ক সিনিয়র একজন মানুষ, তিনি ওনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনিও কথা বলার জন্য চেষ্টা করছেন কিন্তু নিচে অনেক পানি, বিধায় তিনি নামতে পারছেন না। কয়দিন থেকে আপনারা পানিবন্দী? 4 দিন থেকে এই অবস্থা। নিচতলায় মানুষ থাকতো? ও আচ্ছা, বাড়িয়া ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পানি তো এখনো কমছে না, খুব ধীরে ধীরে পানি কমছে। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পানি অবশ্য নেমে যাবে আস্তে আস্তে। দর্শক, আপনারা যাকে দেখছেন তিনি পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং নিচতলায় লোকজন ছিল, সবাই বাসা ছেড়ে চলে গিয়েছে অন্যত্র এবং তারা দর্শক, তিনি বলছেন যে 3 দিন থেকে তিনি পানিবন্দী, কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না এবং কাউকে দিয়ে কোনো কিছু আনতেও পারছেন না। এই অবস্থায় তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুবানীঘাট এলাকায় এবং সুবানীঘাট এলাকার বর্তমান চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। এই যে পানি আটকা পড়লো, তার কারণটা যদি একটু বলেন। কারণ তো হইল গিয়ে আপনার ড্রেইনের মাঝে কোনো আবর্জনার কোনো নাই, পরিষ্কার নাই। পরিষ্কার পরিচ্ছন্নতা হইলে এই আবর্জনা কাটি গেল না, আর পানিটা দৌড়ও গেল কিনে। কোনো দিকে কোনো পানির যাওয়ার কোনো রাস্তাও নাই, চতুর্দিকে পানির জায়গাত দম লইছে, ও দোকা জায়গাত পানি, কোনো পানির যাওয়া বা কোনো নাই, যার কারণে এই পানির লাগি মানুষে ভোগান। তোমার কোনো মেঘ নাই, কিচ্ছু নাই। আজ 3 দিন 4 দিন এই পানি পড়ি রয়েছে এই জায়গার মাঝে। এগু বর্তমান মেয়র এইগুড়ে আপনার করতে আসলা, দেখাশোনা করতে আসলা, তার মানুষ পাঠাই এইগুড়ে পরিষ্কার করতে আসলা, করলে পানিটা নগদ কাটি গেল অনেক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না, ড্রেনে ময়লা আবর্জনা বেশি থাকার কারণে পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। বন্ধু মাসিম পুরো তাই না, অত আনিমা পানি বাঙ্গিয়া তান বাসা দিবা এখন। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।